আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা সবাই জানি যে একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে। আমরা সবাই জানি, নাস্তিক যারা আছেন অথবা যারা আল্লাহ মানে অথবা যারা আল্লাহ মানে না, সবাই বুঝে অথবা জানে যে একদিন না একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তবে কোন দিন ধ্বংস হবে, কখন ধ্বংস হবে, কোন দিন ধ্বংস হবে, কিভাবে ধ্বংস হবে, এটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলেন নাই। যে কিভাবে ধ্বংস হবে এটা বলছেন, ঠিক আছে, কিন্তু কোন দিন ধ্বংস হবে, কোন তারিখে ধ্বংস হবে, কত বছর বয়স সময়ে ধ্বংস হবে, এটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলেন নাই, ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক কিছু বলছেন যে এই আলামতগুলা যখন দেখবা তোমাদের মধ্যে প্রকাশ পাইছে, তখন মনে করবো যে কিয়ামত হয়ে যাবে, অতি সন্নিকটে অথবা খুব কাছাকাছি নিকটবর্তী হয়ে গেছে। কিয়ামতের অনেক আলামত আছে। 10টা বড় বড় আলামতের বাইরে আরো কিছু আলামত আছে যেগুলা শুধু এগুলা যদি প্রকাশ পায়, বাকি যে 10টা আছে বড় বড় আলামত আছে, এগুলা প্রকাশ পায় যাইবে। আমরা এখন যে যুগের মধ্যে আছি দেখি যে প্রায় আমাদের যে 10টা আলামতের চেয়ে যে আরো ছোট ছোট আলামত আছে বড়, এই আলামতগুলা প্রকাশ পেয়ে গেছে। এই আলামতগুলোর মধ্যে আমি কয়েকটা আলামত আমি আপনাদের সামনে বলি। তো সংক্ষেপে কয়েকটা আলামত বলবো, ধারাবাহিকভাবে বলবো। অতএব ধারাবাহিকভাবে আমার ভিডিও দেখবেন, দেখলে আলামতগুলো জানতে পারবেন। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো, সর্বপ্রথম ইলহিম উড়িয়ে নেওয়া হবে, ইলহিম থাকবে না। আর ব্যাপক হারে মূর্খতা বাড়বে, মূর্খতা প্রকাশ পাইবে। অবাধে জিনা বিচার হবে, বিনা দ্বিধায় মানুষে মদ পান করবে, মানুষের সম্মুখে মদ পান করবে। মদ পান করা দিয়ে এটা একটা দূষণীয় কাজ, খারাপ কাজ অথবা গুনাহের কাজ, এটা তেমন বেশি মনে করবে না। এটা অহংকার করে অনেকেই মদ খাইবে, এটা হইতেছে। মহিলারা বেড়ে যাবে প্রতিটি বছর, পূর্ববর্তী বছর থেকে নিকৃষ্ট হবে। এটা হয়, এক বছর যেরকম ভালো যায় পরবর্তীতে এর থেকে আর খারাপ যায়, এটা হইতেছে। জাকাতকে জরিমানা মনে করবে, পুরুষ নিজ স্ত্রী আনুগত্য করবে, পুরুষেরা নিজের স্ত্রী আনুগত্য করবে। মায়ের অবাধ্য হয়ে যাবে, সন্তানরা মায়ের মাতা পিতার অবাধ্য হয়ে যাবে। আর বন্ধু বান্ধবদেরকে আপন মনে করবে, বন্ধু বান্ধবের কারণে মাতা পিতার অবাধ্য হবে, তবুও বন্ধু বান্ধবকে ছাড়তে চাইবে না। মসজিদে শোরগোল দেখা দিবে, মসজিদে রাজনীতিক হয়ে যাবে, মসজিদটা আল্লাহর ঘর মসজিদ হয়ে যাবে রাজনীতিক একটা অফিস হয়ে যাবে। শোরগোল মসজিদের মধ্যে গেলে দেখবেন সব নেতাগিরি মসজিদের মধ্যেই চলে, এটা হয়ে যাবে। কিয়ামতের আগে এটা হবে, এখন চলতেছে, এটা হয় প্রায় মসজিদে এরকম হয়। আর কোনো জায়গায় মস্তানি করা যায় না, মসজিদে আসিয়া মস্তানি। নিকৃষ্ট ব্যক্তি জাতির কর্ণধার হবে, যাদের কোনো বংশেরও পরিচয় নাই, বংশের দিক দিয়েও তেমন কোনো ভালো না, চরিত্রের দিক দিয়েও তেমন কোনো ভালো না, তারাই জাতির কর্ণধার হবে, দেশ পরিচালনা করবে, তারাই পরিচালনা করবে। এতটুকুই। পরবর্তী ভিডিওতে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে বলবো। আপনারা সবাই ভিডিও দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।